সারা বছর বান্দা গুনাহ করতে করতে বান্দার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। আমাদের সে অন্তরকে পবিত্র করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের সিয়ামকে আল্লাহ উম্মতি মুহাম্মাদীকে দান করেছেন। রব্বুল আলামিন বলেন, আমার যেই সকল বান্দাগুলো রমজান মাসের সিয়াম মুবারক, রমজান মাসের রোজাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চেয়েছি, যেমনি করে আমি আল্লাহ তাআলা রাখলে আমি রব খুশি হব। আমি রব্বুল আলামিন যেমনি যেমনি ভাবে বলেছি, এভাবে যদি আমার কোন বান্দা রমজানের সিয়াম গুলো রাখে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম আমার ওই বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে আমি রব্বুল আলামিন ওই বান্দাটার কলবটাকে, অন্তরটাকে আমি আল্লাহ পবিত্র বানিয়ে দিব। আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরটাকে আমি পবিত্র করে দিব। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী ও মুসলিমের বর্ণনায় আল্লাহ রাসূল বললেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল বলেছে, যেই ব্যক্তি ঈমানের সাথে আল্লাহকে সন্তুষ্টির জন্য রমজান মুবারকের সিয়াম সাধনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অতীতের সব গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। রমাদান মাসের আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে, আমাদের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে আমাদেরকে পবিত্র করে দেওয়ার জন্য এই মাহে রমাদানের রোজা এসেছে। রমাদান মাস এটি হচ্ছে বরকতময় একটি মাস, মুবারকময় একটি মাস, বড় সম্মানের একটি মাস। 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মাসটা, ওই মাসটার নাম কি বলুন তো? ওই রমাদান মাসের মধ্যে আমরা প্রবেশ করেছি। ওই রমাদান মাসে আমরা আল্লাহর ঘর মসজিদে আজকে হাজির হয়েছি। শ্রেষ্ঠ মাসের মধ্যে আমরা যে মাসটা চলতেছে, এই মাস হলো শ্রেষ্ঠ মাস। এই শ্রেষ্ঠ মাসে আমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে ইবাদত বন্দি করার জন্য চলে এসেছি। রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন, রোজাকে আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই সিয়াম বা রোজার বিধানটা শুধু উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ তাআলা দিয়েছেন নাকি? উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা আবশ্যক করেন নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আমাদের সকলের বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবীর জমিনের মধ্যে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার জীবনে, সব নবী রাসূলদের উম্মতেরাই রোজা রেখেছে। সব নবীর উম্মতের উপর রোজা ফরজ ছিল। কি ছিল? সব নবীর উম্মতের উপরে এই রোজার বিধান ছিল। তার মানে রোজা শুধু আমাদের জন্যই ফরজ করা হয়েছে, আমরাই শুধু উম্মতে মুহাম্মাদি রোজা রাখি এমন বিষয়টা এমন নয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 183 নাম্বার আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা ঈমান এনেছো, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে ফরজ করে দিয়েছি, তোমাদের উপরে আমি ফরজ করে দিয়েছি। যেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তী যারা ছিল পৃথিবীর জমিনে, তাদের উপরে আমি যেমনি করে রোজার বিধানকে আমি ফরজ করে দিয়েছি,
তেমনি করে আমি উম্মতে মুহাম্মাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস রোজার বিধানটাকে ফরজ করে দিয়েছি। সাইয়েদনা আদম আলাইহিস সালাম রোজা রাখতেন। উনি রোজা রাখতেন প্রত্যেক মাসে 3টা, কয়টা? প্রত্যেক চন্দ্র মাসের তিনি 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ সাইয়েদনা আদম আলাইহিস সালাম রোজা রাখতেন। এটা আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আমার রাসূল প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ রাসূল রোজা রাখতেন। আর দেখুন অনেক মুরব্বিরা আছে এই রোজাটা রাখে। এরপর নূহ আলাইহিস সালাম তিনি রোজা রেখেছিলেন। সুনান ইবনে মাজার হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নূহ আলাইহিস সালাম বছরের 2 দিন ছাড়া, অর্থাৎ ঈদুল ফিতর আর ঈদুল আযহা, এই 2 দিন ছাড়া নূহ আলাইহিস সালাম সারা বছর তিনি রোজা রাখতেন। নূহ আলাইহিস সালাম বছরের 2 দিন ছাড়া, 2 ঈদ ছাড়া আর সারা বছর নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন। যদি ওই রোজার বিধান উম্মতে মুহাম্মাদের উপরে পড়ে দিতে, তাহলে উম্মতে মুহাম্মাদের আমাদের কি যে অবস্থা হইতো আল্লাহই ভালো জানে। 1 মাস তো রাখে। তার মানে নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন সারা বছর 2 দিন ছাড়া। এরপরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও রোজা রাখতেন। আবার মূসা আলাইহিস সালাম তিনিও রোজা রাখতেন। দাউদ আলাইহিস সালাম তিনিও রোজা রাখতেন। তবে দাউদ আলাইহিস সালামের রোজাটা আমার আল্লাহর কাছে খুব প্রিয় ছিল, খুব পছন্দের রোজা ছিল। দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন, আরেকদিন ভাঙতেন। একটার পরের দিন রাখতেন, আবার তার পরের দিন ভাঙতেন। এমনি করে দাউদ আলাইহিস সালাম বছরে 6 মাস রোজা রাখতেন, আর 6 মাস তিনি রোজা ভাঙতেন। তার মানে এই রোজাটা আমার আল্লাহ অনেক পছন্দ করতেন। দাউদ আলাইহিস সালামের রোজা আমার আল্লাহর কাছে খুব পছন্দ, খুব প্রিয় ছিল। রমজান মাস 12 মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাস, সবচাইতে শ্রেষ্ঠ মাস হলো মাহে রমাদান মাস। এই মাসের সম্মান আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দিয়েছে। বুখারী ও মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রাসূল বলেছেন, রমাদান মাস যখন আসে, রমাদান মাসের চাঁদ যখন আকাশের মধ্যে উদিত হয়ে যায়, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল দরজা আল্লাহ খুলে দেয়। অকুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 7 দরজাকে আমার আল্লাহ বন্ধ করে দেয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, রমজানের চাঁদ ওঠা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে, ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে তাকে বন্দী করে রেখে দেয়। কি করে? আল্লাহ তাআলা রমাদান আসা মাত্রই জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ, আর ইবলিস মিয়ারে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এই হাদিসটা বলার পর অনেকের প্রশ্ন জাগে, হুজুর যদি শয়তানকে বন্দী থাকে, আল্লাহ রাসূল তো বলেছে শয়তান বন্দী আছে, কিন্তু তারপরেও তো আমরা দেখি আমাদের মাঝে কিছু মানুষ আছে, এমন লোক আছে যারা রোজার মাসে, কিছু মানুষ আছে রোজা রেখে মিথ্যা কথা বলে, আছে না নাই? রোজা রাখে চুরি করে, রোজা রাখে অন্যের গীবত করে, রোজা রাখে ওজনে কম দেয়, রোজা রেখে মানুষের সমালোচনা করে। আল্লাহ রাসূল তো বলল শয়তানকে বেঁধে রাখা হয়েছে, তাইলে শয়তান বাধা থাকলো কই? গীবত তো আমরা ঠিকই করছি, চুরি তো ঠিকই করতেছি। 11 মাস শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়েছে, 1 মাস শয়তান বন্দী থাকলো। শয়তান যে আপনার যে চাবি মারছে, এটা কিন্তু আপনি ছাড়তে পারেন। এই রমজান মাসও যারা মিথ্যা ছাড়তে পারবে না, শয়তানি ছাড়তে পারবে না, গীবত ছাড়তে পারবে না, পরনিন্দা ছাড়তে পারবে না, তার মানে বোঝাই যায় শয়তান এমন চাবি মারছে তারে, শয়তান ঠিকই বন্দী হয়েছে, আমার আপনার অন্তরের শয়তানি যায় না।
ও বান্দা, রোজা এটা এমন একটা ইবাদত, এটা মানুষ কোন লোক দেখানোর কোনো অবকাশ থাকে? মানুষ যে রমাদান মাসের সিয়াম সাধনা করে, রমজান মাসে যে রোজা রাখে, এটা মানুষকে দেখানোর জন্য রাখে। এখানে মানুষকে দেখানোর জন্য কোনো থাকে না, রিয়া থাকে না এখানে। তার কারণ হচ্ছে এটা শুধু আল্লাহ রাব্বুল আলামিন, এটা শুধু আমরা রোজা যারা রাখে একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্যই তারা রোজা রাখে। আর যেহেতু ইবাদতটা আল্লাহ তাআলা বলেন, যেহেতু ইবাদতটা আমার জন্য রাখে, এটার প্রতিদানও আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দান করব। কি রোজাদার রাখবে, এটার প্রতিদান আমি আল্লাহ তাআলা বান্দাকে নিজের হাতে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাওমুলি, রোজা এটা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজসি বিহি, আর এটার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন, এটার যে বিনিময় আছে, এটার বিনিময়ে আমি আল্লাহ তাআলা নিজের হাতে দান করব বান্দাকে। এটা আমি বান্দাকে আমি আল্লাহ তাআলা দান করব। দেখেন, নামাজের আমল মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, হজের আমল মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। আপনি যাকাত দিয়েছেন রমাদান মাসে, যাকাতের আমলটা মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। দান সদকা করেছেন, এটার আমল মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। কিন্তু আপনি আর আমি যে রমাদান মাসের সিয়াম রাখলাম, রমাদান মাসের রোজা রাখতেছি, এই আমলটা মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। তার মানে বোঝা ফাও রাখতেছি নাকি? মিজানের পাল্লা যদি না উঠায় তাহলে ফাও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সব আমল মিজানের পাল্লা ওজন দেওয়া হবে, কিন্তু মানুষ যে রমাদান মাসে সিয়াম সাধনা করে রমজান রোজা রাখে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা ওজন দিব না। এটা আমি আল্লাহ তাআলা আমার নিজের জন্য আমি আল্লাহ খাস করে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন দেখব আমার বান্দার নামাজের পাল্লাটা হালকা হয়ে গিয়েছে, আমার বান্দা দান সাদাকার পাল্লাটা হালকা হয়ে গিয়েছে, আমার বান্দা দুনিয়ার জীবনের মধ্যে যাকাত যতটুকু দেয় অতটুকু দেয় না, হজ করার ছিল হজ ফরজ হয়েছে হজটা করে না, আমি রব্বুল আলামিন যখন দেখব তার ওই সমস্ত নামাজ রোজা আমলের পাল্লাটা, নামাজ হজ যাকাতের পাল্লাটা হালকা হয়ে গিয়েছে, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন, যেহেতু আমি বলেছি ওয়া আনা আজসি বিহি, এটার প্রতিদান আমি আল্লাহ তাআলা বান্দাকে দান করব। তখন আমি আল্লাহ রব্বুল আলামিন এই রমাদানের যে সওয়াবটা আছে, এটা আমি আল্লাহ তাআলা মিজানের পাল্লার মধ্যে দিয়ে দিব। যখন আমি রমাদানের আমলটা মিজানের পাল্লার মধ্যে দিয়ে দিব, তখন ওই বান্দার হালকা পাল্লাটা তখন ভারী হয়ে যাবে। কারণ আমি এটা অগণিতভাবে দিব, এটা আমি আল্লাহর জন্য খাস, এটা আমি রবের জন্য খাস। আমি রব কতটুকু দিব, আমি কোন ফেরেশতাকে আমি এটা বলি না কতটুকু আমি দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তুমি নামাজ, আমার বান্দা যদি নামাজ আদায় করে প্রত্যেক রাকাতে এতটুকু পরিমাণ সওয়াব লিখে দাও, যে হজ করে এতটুকু পরিমাণ সওয়াব লিখে দাও। কিন্তু আমার বান্দা যে রমজানের রোজা রাখবে, এটার সওয়াব ফেরেশতারা তোমরা লিখবা, আর এটা আমি আল্লাহ নিজে দান করব নিজের। হাদিসের কোথাও কিন্তু বলা হয় না as-salatu লি, দেখেন আল্লাহ তাআলা বলেন as-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য। কুরআন হাদিসের কোথাও আপনি পাবেন না যে আল্লাহ বলেছে as-salatu লি, নামাজ হচ্ছে আমার জন্য। অবশ্যই আমরা যারা ইবাদত করি, নামাজ পড়ি আল্লাহর জন্যই করি, কিন্তু আল্লাহ এটা বলেন না as-salatu লি, নামাজ আমার জন্য। আল-হাজ্জু লি, হজ আমার জন্য আল্লাহ বলেন না। আয-যাকাতু লি, আল্লাহ এটা বলেন না যাকাত আমার জন্য। যা করি আল্লাহর জন্যই করি, কিন্তু আল্লাহ আপনি তাকিদ দিয়ে বলেন না, যেমনি করে বলেছেন as-সাওমু লি, রোজা হচ্ছে এটা আমার জন্য। তাহলে দেখেন এটার গুরুত্বটা কতটুকু হতে পারে, এটার গুরুত্ব কতটুকু হলে আল্লাহ তাআলা বলেছে রোজা হচ্ছে আমার জন্য। এটা তাৎপর্য হচ্ছে এই রোজা একমাত্র ইবাদত, এই রোজার মাধ্যমে রোজাদার রাখবে, এটার মধ্যে কোন প্রকারের রিয়া, লৌকিকতার মানুষ দেখানোর কোন সম্ভাবনা থাকে? কোন মানুষ এটা মানুষকে দেখাবার জন্য কেউ রোজা রাখে? মানুষকে দেখাবার জন্য সারাদিন কোন না খেয়ে পাগলও থাকবো? কেউ থাকবে না। আপনি ইচ্ছা করলেই পারতেন বাসার মধ্যে
খাওয়া দাওয়া করে আসতে পারতেন, কেউ দেখতো? দেখতো না। কেন খান না আপনি? আল্লাহ দেখবে। এই জন্য আল্লাহ বলেছে আস-সাওমুলি, এটা আমার। মানুষ যতগুলো কাজ করে, পৃথিবীর জমিনে মানুষ যতগুলো কাজ করে, কাজের দুইটা উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে মানুষ দেখানো, আর একটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। দুটো উদ্দেশ্য থাকে কিনা বলুন? দেখেন অনেক মানুষ আছে যারা ঠিকমতো নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, অথবা একেবারে নামাজ পড়ে না। এমন কোন মানুষ যদি এমন কোন সিচুয়েশনে পড়ে যায় যেখানে আপনার সবাই নামাজ পড়তেছে, বন্ধু বান্ধব সবাই নামাজে চলে যাচ্ছে, বা কোথাও বেড়াতে গিয়েছে, সে যদি নামাজে না আসে কেমন দেখা যায়? সে দেখবেন সবার সাথে ওযু আছে আর নাই, সবার সাথে আল্লাহু আকবার। তার মানে সে যে নামাজটা পড়লো আল্লাহর সন্তুষ্টির জন্য করলো নাকি মানুষ দেখানোর জন্য করছে? কিন্তু বলুন তো, রমজানের রোজা কি করে আপনারা রাখবেন? কোনদিন আপনি রাখবেন না। আপনি রমজানের যাকাত দেন, মাইকিং করে করে এলাকার মধ্যে মানুষ শুনবে আমি এলাকার জমিদার, আমি এলাকার কোটিপতি, আমি হজ করতে গেলে মানুষ আমরা হাজী বলবো। রিয়া থাকতে পারে, কিন্তু রমজানের রোজার মধ্যে কোনো রিয়া নাই। এটার মধ্যে কোনো রিয়ার কোনো অবকাশ নাই। কিন্তু রোজা যারা রাখে তারা মানুষকে দেখাবার জন্য রাখে না। যারা রমজান মাসে রোজা রাখে তারা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখে। রোজা রাখলে পরে সারাদিন মানুষ না খেয়ে থাকে, খায়। রোজা রাখলে পরে মানুষ সারাদিন না খেয়ে থাকে, না খেয়ে থাকার কারণে বিকেল বেলা যখন হয়ে যায় মানুষের পাকস্থলী খালি হয়ে যায়। পাকস্থলী খালি হয়ে যাওয়ার কারণে দিনের শেষ অংশে মানুষের মুখ দিয়ে এক ধরনের দুর্গন্ধ বের হয় কিনা? এক ধরনের দুর্গন্ধ বের হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাকুলুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস। আল্লাহ রাসূল বললেন, বিকেল বেলা যখন মানুষের রোজাদারের পাকস্থলী খালি হয়ে যায়, হয়ে যাওয়ার কারণে মানুষের মুখ দিয়ে যে দুর্গন্ধটা বের হয়, ওই দুর্গন্ধটা আমি রাসূল আল্লাহর নামে শপথ করে বলছি, যে রব আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, ওই রবের শপথ করে বলেছি, ওই রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চাইতে বেশি পবিত্র। আল্লাহর কাছে এত পবিত্র রোজাদারের মুখের দুর্গন্ধ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে সবচাইতে সম্মানিত করবেন। সবচাইতে সম্মানিত আল্লাহ তাআলা রোজাদারকে সম্মান দান করবেন। বুখারী ও মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি বাবাই ইউকালা লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমু ইয়াওমাল কিয়ামাহ। রাসূল বলেছে, জান্নাতের মধ্যে একটা গেট রয়েছে, যেই গেটের নাম হচ্ছে রায়্যান। কিয়ামতের ময়দানে ওই রায়্যান নামক গেট দিয়ে আল্লাহ পাক যারা দুনিয়ার জমিনে রোজা রাখবে, রোজাদাররা ওই রায়্যান নামক গেট দিয়ে তারা প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদু গায়রুহুম। রায়্যান নামক ওই গেট দিয়ে রোজাদার বেজার কোন মানুষ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক কিয়ামতের দিন বলবে, আইনাস সাইম, ও আমার রোজাদার বান্দারা তোমরা কোথায়? রোজাদার বান্দারা তোমরা কোথায়? রোজাদাররা তখন এই কথা শোনার পর তারা রোজাদার বান্দারা বলবে, ফায়াকুমু রাব্বুল আলামিন, এই তো আমরা। তখন রোজাদাররা দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রোজাদারদেরকে তখন বলবে, ও আমার রোজাদার বান্দারা, ওই যে দেখতে পাচ্ছ রায়্যান নামক একটি গেট আছে, ওই রায়্যান নামক গেট দিয়ে তোমরা প্রবেশ করো, জান্নাতের মধ্যে তোমরা দাখিল হয়ে যাও। রোজাদার ব্যতীত কোনো মানুষ রায়্যান নামক গেট দিয়ে তারা প্রবেশ করতে পারবে। এটা একমাত্র রোজাদার যারা, তাদের জন্য এটা খাস করে দিয়েছে আল্লাহ। রোজাদার ব্যতীত আর কোনো মানুষ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে। যখন রায়্যান নামক গেট দিয়ে রোজাদার বান্দারা প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ফাইযা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুল।
মিনহু আহাদুন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা এবার তোমরা রাইয়ান নামক গেটটা তোমরা নক করে দাও, আর কেউ যেন ঢুকতে না। রোজাদার জন্য দুনিয়ার জমিনের মধ্যে দুটি আনন্দের মুহূর্ত রয়েছে। কয়টি? বুখারী ও মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত, দুটি খুশির মুহূর্ত রয়েছে। এক নাম্বার হচ্ছে ফারহাতু ইনদা ফিতর, ইফতারের সময়। কোনটা? ইফতারের সময়। এটি আরেকটি অর্থ হচ্ছে ফিতরাত, মানে আরেকটি ব্যাখ্যা হয়েছে ফিতরাত মানে বুঝিয়েছে ঈদুল ফিতর। এই দুইটার একটা হতে পারে। দ্বিতীয় নাম্বার রোজার জন্য আনন্দের মুহূর্ত হচ্ছে ফারহাতু ইনদা লিকিয়ামি রাব্বিহি, যখন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সাথে যখন সাক্ষাৎ করবে, ওটা হবে রোজাদারের জন্য সবচাইতে আনন্দের মুহূর্ত। আল্লাহ তাআলা নিজে রোজাদারের সাথে সাক্ষাৎ করবে। যদি আপনাকে তারেক যে বলেছে আপনার সাথে আমি সাক্ষাৎ করব, কেমন লাগবে? তো প্রধান আনন্দ লাগবে না? আর যিনি রব্বুল আলামিন, আকাশ ও জমিনের মালিক, আরশের মালিক, ওই রব্বুল আলামিন যদি বলে আমি রোজাদারের সাথে সাক্ষাৎ করব, ওই সময় রোজাদারের কাছে আনন্দটা কেমন লাগতে পারে? কেমন আনন্দ লাগবে? তখন চিন্তা করে একটু ভাবেন। এখন আমরা জানবো রোজার ফজিলত সম্পর্কে। এই যে রোজা আমরা রাখতেছি, তার কি ফজিলত? কেন আমরা রোজা রাখতেছি? এই রোজা হচ্ছে এমন একটা ইবাদত, রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত পাপগুলোকে আল্লাহ মাফ করে দেন। আহমদ নাসাইর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাইমু জান্নাতুন মিন নারি কা জান্নাতি আহাদিকুম মিনাল কিতাল। যুদ্ধের ময়দানে যখন মানুষ যায় যুদ্ধ করার জন্য, তখন মানুষের ঢাল ব্যবহার করে, লাঠি ব্যবহার করে। ঠিক তেমনি ভাবে রোজা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, রোজা হচ্ছে ডাল স্বরূপ। এই রোজা হচ্ছে ডাল স্বরূপ। যে কোনো কাজ আমরা মানুষকে, যে কোনো কাজ করলে মানুষ জাহান্নামে যাবে, যে কোনো কাজ যদি মানুষ জাহান্নামে চলে যায়, এই রোজাগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবে। কেমনে বাঁচাবে? বাঁচিয়ে রাখে রোজা। দেখেন, রোজা মানুষকে সমস্ত অন্যায়, অপরাধ, পাপের কাজ থেকে রোজা মানুষকে বিরত রাখে কিনা? কেমন করে মানুষকে? রমজানের রোজা মানুষকে পাপ থেকে বিরত রাখে। শুধুমাত্র দেখেন, দিনের বেলা শুধুমাত্র আপনি পানাহার থেকে বিরত থাকার নাম কিন্তু রোজা না। না খেয়ে থাকার নাম কিন্তু রোজা নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কওমাজ যুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রাখে, মিথ্যা কথা বলে, খারাপ কাজ ছাড়তে পারলো না, যে ব্যক্তি গীবত, পরনিন্দা ছাড়তে পারলো না, তার পানাহার না থাকাটাই ভালো। তার রোজা আল্লাহর দরবারে কোনো কবুল হয়। এবার দেখেন তো, আমি আর আপনি রোজা রাখি, দিনের মধ্যে কয়টা মিছা কথা কই? আল্লাহ রাসূল তো বলল, যারা রমজানে রোজা রাখার পরে মিথ্যা ছাড়তে পারে না, গীবত ছাড়তে পারে না, চুগলখড়ি ছাড়তে পারে না, তাদের রোজা রাখার কোনো প্রয়োজন। এবার দেখেন আপনার আমার রোজা হয় কিনা, নিজের সাথে নিজে মিলাইলে বুঝতে পারবেন আমার রোজা আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা। বুখারী ও মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা সিয়ামু মিন আকলি ওয়াশ শারবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেবলমাত্র পানাহার আর যৌন থেকে বিরত থাকার নাম কিন্তু রোজা নয়। ইন্নামাস সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস। বরং রোজা হচ্ছে সকল অন্যায়, অনর্থক কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। ফাইন সাব্বাকা আহাদু আও জাহিনা আলাইকা ফাকুল ইন্নী সাইম ইন্নী সাইম। রাসূল বলেছেন, রমজান মাসে রোজাদার বান্দাদেরকে যদি কেউ তোমাকে গালিগালাজ করে,
তোমার সাথে ঝগড়া লাগতে আসে, তুমি ঝগড়ার বিপরীতে ইচ্ছা করলে তুমি তাকে ঝগড়া লাগতে পারবে, কিন্তু তুমি তার সাথে ঝগড়া লাগবা না, তার সাথে গালিগালাজ তুমি জড়িত হবা না, বরঞ্চ তুমি তাকে বলবা ইন্নী সাইম, আমি রোজা। কি বলবে? ইন্নী সাইম, আমি রোজাদার, তুমি আমাকে গালিগালাজ করো, তুমি আমার সাথে ঝগড়া লাগতে আসছো, ইন্নী সাইম, ভাই আমি রোজাদার, এমনি করে আপনি কেটে চলে আসবেন। আমাকে আল্লাহ তাআলা তাহলে হেফাজতে, কারণ আপনি চাইলেই তো পারেন তার সাথে ঝগড়া লাগতে পারবেন না, কিন্তু আপনার ঝগড়ার বিপরীতে ঝগড়া লাগা যাবে বলেছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রমাদান মাসের রোজা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়। বুখারী ও মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দা আল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিবা। রাসূল বলেছে, এই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টর জন্য রমজান মাসের একদিন রোজা রাখবে। কয়দিন? একদিন রোজা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলল, ওই ব্যক্তির জন্য জাহান্নামটা তার জন্য ৭০,০০০ দূরত্ব হয়ে যায়, ৭০,০০০ বছরের দূরত্ব হয়ে যায়। কয়টা রোজা? একটা রোজা রাখলে আপনার আমার থেকে জাহান্নামটা ৭০,০০০ বছরের দূরত্ব। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি ঈমানের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখলো, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিবেন। আল্লাহ রাসূল আবার অন্য হাদিসের মধ্যে বললেন, রগিমা আনফু রাজুলুন, রগিমা আনফু রাজুলুন, রগিমা আনফু রাজুলুন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যায়, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। ওই বান্দার আমার প্রয়োজন নাই যে রমজানের মাসে রোজাটা পেল, রমজান মাসের একটা মাস পেল, এক মাস পাওয়ার পরে যে এই রহমতের দিনগুলো পাওয়ার পরে যে তার জীবনের গুনাহগুলোকে maaf করাতে পারলো না, তার মতো বান্দা আমার প্রয়োজন নাই, তার উপরে আমার আল্লাহ লানত করুন।